গুড মর্নিং সবাইকে, কেমন আছো? আশা করছি ভালো আছো। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাচ্ছি। মায়ের বাড়িতে একটু দরকার আছে। আর দেখো, পুরো সূর্যটা দেখা যাচ্ছে কিন্তু কুয়াশার মধ্যে থেকেও তাকে দেখা যাচ্ছে না, এরকম একটা অবস্থা। চারিদিকে কুয়াশা কুয়াশা। তখন 8টা বেজে গেছে, তো তারপরেও এতটা কুয়াশা যে মানে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু সূর্যটা উঠেছে কিন্তু দেখা যাচ্ছে না। তো এই যে যেতে যেতে দেখলাম স্কুলের সামনে অনেক সুন্দর করে একটা হ্যাপি নিউ ইয়ার লিখেছে, মানে গোলাপের পাপড়ি দিয়ে আর কি। তো স্টেশনে চলে এসেছি, ট্রেনটাও ঢুকে গেছে। তো এই যে ট্রেনটা দাঁড়িয়েও গেছে, আমরা উঠে পড়েছি। উঠে দেখো এত কুয়াশা, এত কুয়াশা, বেশি দূর নয় আমাকে আসতে হয়, কিন্তু প্রচুর কুয়াশা হয়েছে। তো মানে কিছু দেখা যাচ্ছে না আশেপাশে, এরকম একটা অবস্থা হয়েছে। দেন চলে এলাম, এসে এই যে দেখছি বোন কাজ করছে, আর আমি তো এসে চেঞ্জ করে একটু এই যে স্টাইল দিচ্ছে, তার সাথে গল্প করছে। আর সে সেদিকে বিছানা গোছাচ্ছে। তখন আমি আসার পরে তারা ঘুম থেকে উঠেছে। তো চলো একটু মাঠে যাই। তো এই যে চলে এলাম মায়েদের বাড়ি। আমি যেই এসেছি আমার বোন কি বলছে জানো? বোন বলছে কি যে তুমি তো বলেছিলে 26 সালে বেশি বাপের বাড়ি আসবে না, মানে খুব কম আসবে, বেশি আসবে না। তো মাঠে প্রচুর রোদ, বাড়িতে এসেছি, এসে খাওয়া দাওয়া করেছি, চেঞ্জ করেছি। চেঞ্জ করে আমার হচ্ছে বাপের, হ্যাঁ আমার বাপের হচ্ছে অনেক জমি আছে। মানে বোন বলছে আমি বাপ বলছি, তাই আমার বোন বলছে যে তোমার বাপের, তোমার আব্বাজি না, মানে আমার আব্বাজির মাঠে অনেক জমি আছে। বেগুন ক্ষেত আছে, সিম ক্ষেত আছে, টমেটো ক্ষেত আছে, কফি ক্ষেত আছে, নানা রকম সব কিছু মানে আছে, ঠিক আছে। তো সেই হিসেবে মা বললো তাহলে যাও গিয়ে কিছু সবজি নিয়ে আসো। আরও ওই জন্য আরও টমেটো খাওয়ার জন্য এসেছি, টমেটো খাওয়ার জন্য এসেছি মাঠে। তো যেটা বলছিলাম, তো বোন বলছে কি করে, তো বোন বলছিল যে তুমি তো বলেছিলে, এই যে পিছনের এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব পিয়ারা বাগান, পিয়ারা বাগান, কুল বাগান। তো বলছে তুমি তো বলেছিলে যে 2026 সালে আসবে না, তুমি 2026 সাল প্রথম দিনেই সকালবেলা বাপের বাড়ি চলে এসছো, তাহলে তো এই সালটা তুমি এরকমই করবে, এরকম আর কি বলছিল। আমি বলি শোন আমার দরকার, তাই জন্য, না হলে না। একটা পতাকা উঠছে দেখো কি সুন্দর, মানে ফোনে দেখা যাচ্ছে এটা ছোট কিন্তু অনেকটা বড়। তো এসেছি, কোন দিক দিয়ে যাবি স্বপ্না? মটরশুঁটি ক্ষেত আছে, হাঁপিয়ে গেছি। তো এই যে মাঠে চলে এসেছি, রোদ অনেক, মানে ঠান্ডার মধ্যেও রোদটাকে মনে হচ্ছে যে হ্যাঁ রোদ আছে অনেকটা। কথা বলতে পারছি না, হাঁপিয়ে গেছি। একটুখানি আসতেই মানে ঠোঁটটা শুকিয়ে গেছে। তো এই যে মাঠে এসেছি, চলো সবজি টবজি নেবো, সবই দেখাবো। তো চলো। তো এই যে সবাই মাঠে চলে এসেছি, আর দেখো চারিদিকে সর্ষে সর্ষে সর্ষে। আর আমাদের বাড়িটা দেখা যাচ্ছে, ওই ওই যে বিল্ডিং, ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে এমআর নার্সিং হোম। ওই যে বিল্ডিংটা, ওর নিচে আমাদের বাড়ি। এতটা হেঁটে হেঁটে এসেছি, আর আমার মেয়ের স্কুল সেই সাদাটা দেখা যাচ্ছে। আর এইগুলো হচ্ছে, কতটা বুঝতে পারছো জানি না, এইগুলো হচ্ছে পিয়ারা বাগান, তারপরে কুল বাগান। আর ওই যে দেখতে পাচ্ছ ওর সামনে ভাটা। তো চলো আমাদের জমিতে গিয়েই কথা হচ্ছে। আগে না এরকম কত মাঠে এসেছি, যখন ছোট ছিলাম সব বোনেরা মিলে, মাসি মানে আন্টির মেয়েরা, ছেলেরা, মামাতো বোনেরা সবাই মিলে কত আগে সব মাঠে এসেছি। এখন বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন আর সেই মজাটা আর কি মানে নেই, মানে মজাটা নেই না, মনে হয় এখন মেয়ে এটা করলে ভালো হয়, মেয়ে ওটা করলে ভালো হয়, এরকম আর কি। এই যে পিয়ারা বাগান, পিয়ারা বাগানের সাইড দিয়ে যাচ্ছি, পেয়ারাও হয়ে আছে। আগে না সত্যি কথা বলতে, আগে না এরকম পেয়ারা বাগানের সাইড দিয়ে গিয়ে যেতে যেতে অনেক পেয়ারা চুরি করেছি, চুরি করে খেয়েছি। ওই পেয়ারা বাগানের সাইড দিয়ে যাচ্ছিস, লোকে ভাববে লোক ইস নামলে কেন ওখানে। তো এই যে পেয়ারা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি, পেয়ারা হয়ে আছে। এই এই যে পেয়ারা বাগানটা যাদের, তারা হচ্ছে আমাদের এই রিলেটিভ কেউ হয়। তো সে থাকলে নিশ্চয়ই বলতো এই মানা পেয়ারা খাবি, পেয়ারা নিয়ে যা, এরকম বলতো। তো এই যে আমার আব্বাজানের কলিজার টুকরা আব্বাজান,
তার হচ্ছে এই যে টমেটো ক্ষেত, কত টমেটো ধরে আছে দেখো, চারিদিকে পুরো ভরা ভরা টমেটো, অনেক টমেটো ধরে আছে। আর এখনো ভালো করে মানে পাকেনি, কাঁচা কাঁচা আছে। তাহলে স্বপ্না কাঁচা কাঁচা নিয়ে কি করবি? হেট নে, আমি দুটো বাড়ি নিয়ে যাব, রান্না করব। পুরো যে জমিতে টমেটো ভর্তি, এখান থেকে সেই ওই পর্যন্ত জমি আছে। তো এই যে ভাটার সাইড দিয়ে আসছি, আর এই এই পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরে আগে ছোটবেলায় না, চলো দেখো আমার মেয়ের অবস্থাটা। তো একদম পুরো টমেটো নেওয়া হয়ে গেছে, সবই নেওয়া হয়ে গেছে। তো এই যে এখন বাড়ি যাচ্ছি, মানে অনেক অনেক বছর, কি মানে আমার বিয়ের আগে আমি এই জায়গায় এসেছিলাম, আর এই যে বিয়ের পরে এখন এসেছি। তো এদের হচ্ছে জুতোতে সব কাদা লেগে গেছে, তো তাই জন্য পরিষ্কার করছে। তো মানে নতুন বছরে নতুন একটা ব্লগ আর কি, আমার মনে হলো, কারণ সবসময় ঘরে থাকা হয়, এখানে থাকা হয়, ওইগুলোই ভিডিও দেখো, কিন্তু আজকে নতুন কিছু, মানে মাঠ এই সেই এরকম কিছু আর কি। তো এদেরকে মনে হচ্ছে ইট খোলাদের বাচ্চারা যেমন হয় ওরকমই লাগছে, কারণ হচ্ছে পায়ে। তো চলো বাড়ি যাই, আর নতুন কিছু ইউনিক কিছু যদি যেতে যেতে দেখতে পাই তখন আবার ভিডিওতে নেব। তো এই যে টমেটো নিয়েছি, খাই, মানে বেশি পাকিনি, হালকা হালকা পেকেছে তাই নিয়ে নিয়েছি এই যে। তো চলো খাই। তো এই যে টমেটো নিয়ে নিয়েছি, কিনে খাওয়া আর নিজেদের খাওয়া একটা আলাদা ব্যাপার, দারুণ টেস্ট, সিরিয়াসলি হচ্ছে এটা দেশি দেশি বলে না, হ্যাঁ দেশি ভাব আছে, ভাব কি, এটা দেশি টমেটো বলে, বিদেশি নয়। বিদেশি টমেটোটা এতটা টেস্ট নয়, কিন্তু দেশি টমেটোগুলোর খুব সুন্দর টেস্ট থাকে। তো বিকালে যখন মাখিয়ে খাবো তখন একটা শর্ট ভিডিও করে ছাড়বো, যে যে খাবে চলে এসো। এরকম ফিল পেতাম না ছোটোবেলায়, কিন্তু আজকে আমাদের স্বপ্না, আমি আসছিলাম না, আমার বোন হচ্ছে স্বপ্না, তো ও আমাকে জোর করে নিয়ে এসেছে আর কি, যে চলো 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 চলো। তো ওর জন্য এই ছোটোবেলার শৈশব বলতে পারো ফিরে পেলাম আজকে রে। থ্যাংক ইউ স্বপ্না তোকে। তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে। এগুলোকে, এই যে একটা জঙ্গলে একটা ফুল হয়, এই যে এই ফুলগুলোকে আমার মেয়ে বলছে কি ড্রাগন ফল, পুরো সর্ষে খেতে ভরা। তো এই যে ওই যে আমাদেরই রিলেটিভ বললাম না, তো তার সাথে দেখা হয়েছিল, সে আর কি আমি ভালো মন্দ জিজ্ঞাসা করলো, কবে এসছো, কী বৃত্তান্ত এসব, তারপরে বললো এটা তোমার মেয়ে, আমি বলছি হ্যাঁ। তারপরে এই যে পেয়ারা দিয়েছে, তো আমরা যে পেয়ারা খাচ্ছি, আর এই যে পেয়ারা খাচ্ছি। তো এইসবগুলো মানে ছোটোবেলা সত্যি ফিরে পেলাম যেন। তো চলো যাওয়া যাক, ঝটপট গিয়ে আবার গোসল করতে হবে। চলে এসছি, এই যে হসপিটাল, আর ওই যে আমার মেয়ের স্কুল, এইগুলো হোস্টেল, এখানেও MM মডেল আছে, আর এইটা হচ্ছে এই যে বাড়ি চলে এসছি। তো কাদের শসা জমি হয়েছে, শসা ক্ষেত হয়েছে, এটা মনে হয় রেশমাদের না, মানে আমাদেরই এখানে কারোর একটা শসা ক্ষেত, তো একদম খারাপ হয়েছে, ভালো হয়নি। একটা ছোটোবেলার একটা ঘটনা বলি, তখন আমার বিয়ে তো দূরের কথা, তখন আমার 12 বা 13 বছর বয়স এরকম হবে, হ্যাঁ। তো তখন এইগুলো কোনো জায়গায় মানে ঘেরা ছিল না, তো এই কুল গাছটা মরে গেছে, কুল গাছটা কেটে দিয়েছে আমার বোনেরা না। একবার কুল খেতে খেতে, এখানে পাম্প ছিল, এখানে গোসল করতে আসতাম, আমার বোনের একবার কুল খাচ্ছিল, একজন এই পাশের জমির একজন না বলছিল কি যে এই তোরা এখানে এসে কুল খাচ্ছিস কেন, হ্যাঁ না আমার বোনের সাথে ঝগড়া করছিল,
তা সেই ঝগড়া করতে আমার এমন রাগ হয়ে গেছে, আমি তাকে বোঝাচ্ছি, সে বুঝতে চাইছিল না। আমি বাড়ির থেকে একটা মানে দাব, ওই যাকে কাটারি বলা হয়, সেই কাটারিটাকে নিয়ে আর আগেতে কুল গাছ কেটে বাড়ি নিয়ে চলে গেছিলাম। তো এমন রাগ হয়েছিল সেইটা আর কি, গাছ কেটে বাড়ি নিয়ে চলে এসেছিলাম। এইটা হচ্ছে আমাদের পুকুর, কিন্তু কোনো সরাবড়া করা হয় না, কিচ্ছু না, জাস্ট পড়ে আছে। এই যে আম গাছ। তো চলো বাড়ি যাই। তো মাঠ থেকে চলে এলাম, চলে এসে খেতে বসেছি গরম গরম ভাত। মেয়েকে ভাতটা মাখিয়ে দিচ্ছি আর কি, ভালো করে তো মাখাতে পারে না, ওই জন্য ওকে সবসময় ভাতটা মাখিয়েই দেওয়া হয়। তো এই যে তার ভাত মাখিয়ে দেওয়ার স্পেশাল কিছু আজকে মেনু ছিল, যেটা বেগুন ভর্তা, লঙ্কা পেঁয়াজ দিয়ে, তারপরে আমাদের এখানে যে বেতে শাক বলে, বেতো শাক বলা হয়, সেটা ভাজা, আরও এটা ওটা হয়েছিল। তো আমার দুটোই স্পেশাল ছিল, তো আমি দুটোকেই আগে থালার মধ্যে নিয়ে নিয়েছি। তো মানে নতুন বছরের নতুন শাক খাওয়া হচ্ছে আর কি। কারা কারা এই শাকটা খাও কমেন্ট করে জানাবে অবশ্যই, আমার তো খুবই ভালো লাগে। অনেক অনেক শুভেচ্ছা রইলো নতুন বছরে, সবাই ভালো থাকো, ভালো করে সারা বছরটা কাটুক, সবার জন্য অনেক অনেক দোয়া। তো এই যে তখন ভালোই একটু দেরি হয়ে গেছিলো, কারণ মাঠে গেছিলাম, আড্ডা মারছিলাম তিনজনে, মেয়ে আমি বোন। তো এই যে ভাত খাচ্ছি আর কি, খাওয়া দাওয়ার পরে আবার কিছু একটু কাজ আছে, যে কাজের জন্য এসেছি সেই কাজটাই আছে। তো ভাবলাম একটু বেগুন ভর্তা দিয়ে ভাতটা খাই। এত সুন্দর মানে তার গন্ধ আসছে কি বলবো। তো সবাই অনেক অনেক ভালো থাকবে, পাশে থাকবে, একটা সাবস্ক্রাইব একটা লাইক করে যেও, আর কমেন্ট করো কেমন হচ্ছে। টাটা, নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকবে, পাশে থাকবে, টাটা।